আমাদের আলোচনার পূর্বে দ্বিতীয় কথাটি একটু, যারা আপনারা আমার দিনী বোন আছেন তাদের জন্য জরুরি কথা। মহিলা বৈঠকে যারা আমার দিনী বোনেরা আছেন, জরুরি কথা, আপোষে কথা বলবেন না, আপনাকে বলছে। এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে এখানে এসেছো কেন? এটা দিয়ারপল্লী অঞ্চল, ছোট ব্লাউজ পরে থাকো কেন? এখনো তুমি ছোট ব্লাউজ পরে আছো, আর এই ব্লাউজ পরেই তুমি ধান শুকাও মাঠে, পোয়াল শুকাও মাঠে, ছোট ব্লাউজ পরে আছো কেন? আপনি আমার দিনী বোন, আপনার গায়ে ছোট ব্লাউজ কেন? পেট দেখা যায়, পিঠ দেখা যায়, আপনার ব্লাউজের হাতটা এ পর্যন্ত কেন? কবজি পর্যন্ত করতে পারেন না? আপনাকে তো আমি 5-7 বছর 10 বছর আগে বলে গেছি এই মাটিতে যে এই ব্লাউজ চলবে না। তা আপনি ছোট হাতে ব্লাউজ পরে আছেন কেন? কি বুঝাতে চাচ্ছেন? আপনার স্বামী নাই এটা বুঝাতে চাচ্ছেন, সেজন্য পরে আছেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনার বাপ নাই এই জন্য, মানে স্বামীও বলে না বাপও বলে না সেই জন্য? আচ্ছা বুঝলাম বলে না, তারপরে কি আপনি আপনার ওই স্বামীর কবরে যাবেন? আপনি এই হাত এখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এতটুকু ফ্রি রাখলেন কেন? এটুকু কি দেখিয়ে কি করতে চাচ্ছেন? সম্মানিত দিনী বোন, আপনাকেই বলছি, শোনেন, আপনি যদি 4টা কাজ করতে পারেন, আপনার জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে ইচ্ছে যান। দেখেন, 1 সল্লত খামসাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1। 2 সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। আপনি যদি রমজান মাসের রোজা থাকেন। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলেন, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, অশ্লীল কাজ করলো না। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি, আমি অনুবাদক। তিনি বলেছেন মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। যান, যেটা দিয়ে যাবেন যান। এত বড় সুযোগ আল্লাহর নবী কোনো পুরুষকে দেননি। কোনো পুরুষ এত সহজে জান্নাতে যেতে পারবে না।